আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। এই তো নতুনভাবে পুরাতন একটি ব্লগ নিয়ে আবার নতুন বছরে নতুনভাবে সাজালাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো এটা ছিল গত এক সপ্তাহ আগের ভিডিও। গত এক সপ্তাহ আগে যে শুক্রবার ছিল ওটা ছিল বুধবারের ভিডিওটা, দুদিন আগের ভিডিও। তখন আমাদের বাসায় এই তো ছোট্ট ছোট্ট মেহমানরা ছিল। এই মেহমানরা আমার দেবরের মেয়ে, 3 মেয়ে। তো তারা এসেছিল বেড়াতে এসেছিল। এখন তাদের জন্য তো খুবই আপ্যায়ন করতে হয়, এটা তো জানেনই। মেহমান আসলে তো মেহমানের উসিলায় আমরা অনেক কিছু রান্নাবান্না করে থাকি। এই তো দুপুরে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। আস্তে আস্তে রান্নাবান্না প্রায় হয়ে গেছে। একটু ক্যাপচার করেছি। আজকে কি রান্না করেছি তা আমি আর দেখাইনি। আজকে মোটা ভাত, মাছ, মাংস এগুলোই রান্না করেছি বাচ্চাদের জন্য। তারপর এই তো এটা পরের দিন বৃহস্পতিবার দিন রাতের ভিডিও ছিল। ওদিন আবার সকালে রাস্তা করার জন্য নাস্তা করব, এই জন্য আর কি রাতেই আমি পিঠা ভিজিয়ে নিয়েছি। সকালে সবাইকে পিঠা নাস্তা দিব। বাজার থেকে এই তো চিতল পিঠা কিনে এনে তারপরে এই তো এখানে খেজুরের যে গুড়টা আছে আমি ভালো করে পাতিলের মধ্যে জাল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম। এখানে পাতিলের মধ্যে যে খেজুরের গুড়টা জাল দিলে যদি পিঠাটা দেওয়া হয়, বাজারের পিঠা অনেক সময় কিন্তু কাঁচা থাকে, অনেক সময় একটু থাকে। এই জন্য আগে একটু দিলে যাতে যে পিঠাটা ভিতরে কাঁচা থাকে ওটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই জন্য একটু আগে দিয়ে দিলাম। খেজুরের গুড়টা যখন আর কি বলক চলে আসছে তখন আমি দিয়ে পরে তারপর পিঠাটা 2-1টা বলক আসার পরে আমি নামিয়ে ফেলেছি। যাই হোক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আবার বাচ্চারা একটু বায়না করলো যে চকলেট বানিয়ে দিতে। আমার মেয়েই বলছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি চকলেট বানিয়েছি। এটা ছিল তার 2 দিন পরের ভিডিও। 2 দিন আগে বানিয়েছিলাম বড়টা, 2 দিন পরে বানিয়েছি এই ছোটোগুলা। তখন বাচ্চা তো অনেকজন, প্রায় 7-8টার মতন বানিয়েছি এই ছোটো চকলেট বার। খেতে অনেক মজা হয়েছে। আপনাদের তো বলেছি গত ভিডিওতে, আর দেখিয়েছি আমি কিভাবে বানিয়েছি। এটা আবার নতুন করে আর দেখাইনি, একই নিয়মে একই প্রসেস করে বানিয়েছি। কিন্তু ওখানে আমি গোল্ডেন যে ডাস্ট কালার ওগুলো দিয়েছি, এখানে তা ব্যবহার করিনি। এভাবেই দিয়ে দিয়েছি। ছোট শামুক, ঝিনুক এগুলা দিয়েই আমি আর ছোট ওই প্রিঙ্কেল দিয়ে, কালার প্রিঙ্কেল ওগুলা দিয়ে সাজিয়ে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে। বাচ্চাটা তো খেয়ে বলেছে যে বাজার থেকে যে কিনে আনা চকলেট অনেকটাই মজা হয়েছে তার থেকে। যাই হোক, এই তো এগুলো আমি আর নতুন করে দেখাইনি, কারণ গত ভিডিওতে দেখিয়েছি। তারপরে এই তো বিকালে খাওয়া দাওয়া করে ওরা চলে গিয়েছে। তা আমাদের আবার এটা বৃহস্পতিবার দিন একটা গায়ে হলুদ ছিল। আমাদের বাসুরের মেয়ে, যেটা শ্বশুরের বড় বাসুরের মেয়ে গায়ে হলুদ ছিল। তো ননদের মেয়ে তারা যাবে মেহেদি দিতে আসছে 3টা 3:30 দিকতে। তো তখন তারা আবার ওই ছোট যে মেহমানগুলো আসছিল তারা আবার খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছে। তাই বাসায় চলে যাওয়ার পর আমি ননদের বাসায় চলে আসলাম। মেয়েরা মেহেদি দিচ্ছে এখানে, আর পুচকি বুড়ি আমার সাথে খুবই খেলাধুলা করছে আমার ননদের মেয়েটা। এই তো এখানে এক একজনেই মেহেদি দিতে বসে পড়েছে। খুব সুন্দর করে মেহেদি দিল। এই ছোট মেয়েরাই কিন্তু এখন অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ইউটিউব থেকে শিখে। এটা আমার মেয়ে, ওটা ননদের মেয়ে। সুন্দর করে বসে এক একজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। এক বান্ধবীকে 2 জনে 2 হাতে 2 বোনে দিয়ে দিচ্ছে। দেখুন, তারা দিতে তাদেরকে দিতে এখন তো খুবই একটা হাত ব্যথা হয়ে গিয়েছে। তারপরে তো এটা আবার রাতের ছিল, সন্ধ্যার পরে বাসার মধ্যে বিউটিশিয়ান এসেছে আমার ননদ। আবার ওই বিউটিশিয়ানকে, পার্লারের বিউটিশিয়ান তাদেরকে আবার বাসায় ডেকে এনেছে। তারপরে সন্ধ্যার পরে তারা যে গায়ে হলুদের জন্য সুন্দর করে নতুন করে সাজলো। দেখেই তো চেনা যাচ্ছে না এই নতুন পরিদের। এটা আমার মেয়ে, ওটা ননদের মেয়ে, একই বয়সের, এই কিছু মাস 8 পিস হবে। যাই হোক, দুজনকে
কিন্তু অসাধারণ লাগছে। এটা ননদের মেয়ের বান্ধবী, তারা তিনজনেই যাচ্ছে। দেখেন কি সুন্দর লাগছে তাদেরকে, মানে চিনেই যাচ্ছে না। মেয়েরা কিন্তু মানে কিছু বছর আগে কি ছোট ছিল, এখন দেখতে দেখতে যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। এখন আমার মেয়ে তো আমার উপরে দিয়ে চলে যায়, মানে মেয়েকে আমাকে ছোট লাগে, মেয়েকে বড় লাগে। মাশাল্লাহ, দোয়া করবেন আমার মেয়ের জন্য। কিভাবে যে তারা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই তো আমাদের ছোট পুচি বুড়িটা অনেক জ্বালাতন করেছে ওদিন, মানে কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ সজাগ থাকে, আবার কান্নাকাটি করে। এই মামিকে দেখে কি সুন্দর করে একটা হাসি দিয়েছে। বারবার ঘুমায়, একটু ঘুমায় আবার একটু পরে উঠে যায়। একটু যখন কাজের সময় বাচ্চারা কিন্তু অনেক জ্বালাতন করে। এই তো মেয়েরা রেটিমুটি হয়ে এখন চলে যাবে। দেখুন মাশাল্লাহ, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। এখানে আমার আবার যে বিউটিশিয়ান, উনিও একটু ভিডিও করে নিচ্ছে, মানে ছবি তুলে নিচ্ছে। মানে মাশাল্লাহ, এক একজনকে পরীর মতো লাগছে, মানে চিনেই যাচ্ছে না, কি সুন্দর লাগছে তাদেরকে। এই যে আমাদের ননদের ছোট পুচকি বুড়িটা, মানে মেজু পুচকি বুড়ি এখন হয়ে গেছে। আগে ছিল ছোট, এখন মেজু হয়ে গেছে। যখন আরেকটা মানে বেবি হয়েছে, এখন সে মেজু হয়ে গেছে। সে যে কি যে ঢং করে, আহারে, মানে দেখলে তো মানে পুরেই আমি হাসতে থাকি ওর কার্যকলাপ দেখে। ও এইভাবে করবে, ওভাবে করবে, কিছু বললে মানে এইভাবে করবে, ওভাবে করবে, ওর এই দেখলে তো মানে সবাই আমরা হাসতে থাকি। যাই হোক, তাদের হাসি আনন্দের কাছে আমার মাঝে মাঝে দুঃখ অনেকটাই কমে যায়। আমি কিন্তু আমার ছেলে মেয়েরা মানে আনন্দ থাকলেই আমার নিজের আনন্দেই খুঁজে থাকি। তারা খুশিতে আছে, মেয়েকে যত খুশি রাখতে পারি তার খুশিতে আমি নিজের খুশিটা খুঁজে পাই। ওদিন আর আমি মানে আমার আর যাওয়া হয়নি, আমি যাইনি। মা অসুস্থ, শাশুড়িও একটু অসুস্থ ছিল, এজন্য আর যাইনি। মানে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। যাই হোক, মেয়ে গেলেই আমার যাওয়া হবে। দেখেন কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা একটু অবশ্যই কমেন্টে জানিবেন। আর যারা যারা এখন আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন, অবশ্যই একটা লাইক দেননি। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজ, অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু তত একটা লাইক দেন না, কিন্তু আর সাবস্ক্রাইব যারা করেন তারা তো সাবস্ক্রাইব করে অনেক সময় কেটে দেন। যাই হোক, আমি কাউকে কোনো মতে কিছু বলবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যে দিবে ইচ্ছে করে দিবে, আর যে নিবে দিয়ে আবার কেটে নেবে। যার খুশি যখন হবে সে তখনই দিবে। কিন্তু আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, দেখে ভালো একটা কমেন্ট করে আর শুরুতে লাইক দিয়ে দেখে নিই পুরো ভিডিওটা, তারপর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দেখি। যারটা এ পর্যন্ত দিয়েছি, যারা যারা দিয়েছি সাবস্ক্রাইব, তাদেরকে কোনো দিনও মানে স্বভাব আমার নেই যে কেটে নেব। এটা আমার ব্যক্তিগত রুচি, যারটা দেখেছি, যারটা ভালোবাসা দিয়ে এসেছি, তাদেরকে ভালোবাসা সবসময় দিয়ে যাব। যাই হোক, এটা যার যার খুশি। এই তো দেখেন তারা এখন সাজগোজ করে তারা একটু একটু করে ছবি তুলছে, একটু একটু করে শ্যুট নিচ্ছে। দেখতে থাকুন আপনারা, আর সবাই আমার পাশে থাকবেন, আর আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর নিয়মিত এখন ভিডিও দিতে পারছি না, ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত ভিডিও দিতে। একদিন পর পর ঠিক 4টা থেকে 5টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন। আপনারা একটু দেখতে থাকুন। এই তো শ্যুট করা শেষ, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।